আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রব্বে কায়নাত বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রব্বে কায়নাত বলেন, হে রাসূল, আমি আপনাকে দুনিয়ার বুকে পাঠিয়েছি রহমাতাল লিল আলামিন করে, রহমতের ভান্ডার করে। জোরে বলুন সুবহানাল্লাহ। দান নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে এসেছেন রহমতের ভান্ডার হয়ে, রহমাতাল লিল আলামিন হয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবী মুস্তাফা শুধু মানব জাতির জন্য রহমত না, নবী মুস্তাফা পশু পাখির জন্য রহমত, নবী আমার কীট পতঙ্গের জন্য রহমত, নবী আমার জলরাশির জন্য রহমত, নবী আমার পাহাড় পর্বতের জন্য রহমত, নবী আমার এক কথায় 18,000 মাখলুকাতের জন্য রহমত। জোরে বলুন সুবহানাল্লাহ। দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফ নগরে পদার্পণ করলেন, ইসলামের বাতি জ্বালাতে গেলেন, ধর্মের বীজ বপন করতে গেলেন, ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া, তখন তায়েফের নেতারা নবী মুস্তাফার উপরে অত্যাচার করতে লাগলো, নবী মুস্তাফার উপরে ইট পাটকেল মারতে আরম্ভ করলো, নবীর শরীর যেন রক্তাক্ত হয়ে গেল। এই দৃশ্য দেখে যেন গাছপালা দুঃখে ভেঙে ফেলল, বলল আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন আল্লাহর দরবারে আরজ করতে আছেন, রব্বে কায়নাত, রব্বে কায়নাত নবী মুস্তাফার উপরে তায়েফের নেতারা অত্যাচার করেছে, ইট পাটকেল মেরেছে, আল্লাহ আপনি আদেশ দিন তাদের বাপের নাম চপিয়ে ছাড়বো। আল্লাহ রব্বে কায়নাত বলতে আছেন, ইয়ে জিবরিল শোনো, তুমি নবীর কাছে যাও, নবী যদি অনুমতি দেয় তাহলে তুমি তাদের বাপের নাম জপিয়ে ছাড়বে। জিবরিল আমিন আপনার নবী মুস্তাফার কাছে আসলেন, বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনার উপরে তারা অত্যাচার করেছে, তারা জুলুম করেছে, ইট পাটকেল মেরেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি আদেশ দিন, আমি তাদের বাপের নাম জপিয়ে ছাড়ছি। নবী আমার বলতে আছেন, জিবরিল আমিন শোনো, ওরা যদি আমাকে নবী বলে চিনতে পারতো তাহলে এই অপব্যবহার করতো না। এ জিবরিল আমিন শোনো, ওদের বংশে এমন এমন সন্তান জন্ম লাভ করবে যে আমার জয় ডাঙ্কা বাজাতেই থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী মুস্তাফা তাদের প্রতি কখনো অমঙ্গল করলেন না, বদদুয়া করলেন না। ওই জন্য তো আল্লাহ রব্বে কায়নাত বলেন, হে রাসূল, আমি তোমাকে দুনিয়াতে পাঠিয়েছি রহমাতাল লিল আলামিন করে, রহমতের ভান্ডার করে। ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া তার নবী মুস্তাফার উম্মতের প্রতি কত দরদ, কত মায়া। আসুন শুনুন ব্রাদার, আল্লাহ রব্বে কায়নাত কোরআন মাজিদের মধ্যে ঘোষণা করতে আছেন, ওয়া ইমিনকুম ইল্লা ওয়ারিদুহা। আল্লাহ রব্বে কায়নাত বলতে আছেন যে প্রত্যেক ব্যক্তিকে জাহান্নামের উপর দিয়ে ফুলছে রাতে রাস্তা পার হতে হবে। জাহান্নামের উপরে ফুলছে রাতের রাস্তা, তালোয়ার থেকেও ধার, চুলের থেকেও আপনার সরু মিহি। ব্রাদার, কেউ বলেছে 500 বছরের রাস্তা, কেউ বলেছে 30,000 বছরের রাস্তা, কেউ বলেছে 20,000 বছরের রাস্তা। এই ফুলছে রাতের রাস্তা পার হয়ে যেতে হবে, এত সরু রাস্তা। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া, কেউ আপনার বিজলির আকারে ওই রাস্তা পার হবে, কেউ হয়তো ঘোড়া দৌড়াই ওই রকম ভাবে আপনার পার হবে, আপনার পাখি যে এরকম ওড়ে ওই রকম ভাবে কেউ হয়তো পার হবে, কেউ হয়তো আপনার দৌড়াতে দৌড়াতে এই ফুলসে রাতের রাস্তা পার হবে। যার যেই রকম আমল থাকবে সে সেই রকম ভাবে আপনার এই ফুলসে রাতের রাস্তা পার হবে। ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজ করতে আছেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনাকে কিয়ামতের দিনে যদি আমরা খুঁজি তাহলে কোন জায়গাতে পাওয়া যাবে? দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতে আছেন, ওয়ানা শোনো শোনো, কিয়ামতের দিনে আমাকে 3টি জায়গাতে খোঁজ করলে তুমি পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো,
আপনাকে আমি কোন জায়গাতে খোঁজ করব প্রথমে? দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতে আছেন, আনাস তুমি আমাকে প্রথমে তুমি আমাকে মিজানে খোঁজ করবে, যেই জায়গাতে নেকি বদি ওজন করা হয় ওই মিজানে তুমি আমাকে খোঁজ করবে, আমাকে ওই জায়গার মধ্যে পেয়ে যাবে। আমার উম্মতগণের নেকি বদি ওজন করা হবে, আমার উম্মতের যদি নেকি কম হয়ে যায় আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমি নেকি দিয়ে তাদেরকে আমার উম্মতগণকে আমি পার করে দেব। আনাস আমাকে মিজানের মধ্যে পাবে। বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি যদি মিজানের মধ্যে না পাই তাহলে আপনাকে কোন জায়গাতে খোঁজ করব? নবী আমার বলতে আছেন, ও আনাস শুনো শুনো, মিজান যদি না পাও তাহলে হাউজে কাউসারে আমাকে খোঁজ করবে, আমি ওই জায়গাতে হাজির থাকব। বেরাদার কিয়ামতের দিনে মাথার নিকটে সূর্য চলে আসবে, সবাই যেন পিপাসিত হয়ে যাবে। কিয়ামতের দিনে আমার নবী মুস্তাফা উম্মতগণকে চলো আপনার ওই হাউজে কাউসারের পানি পান করাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদারি মিল্লাত ইসলামিয়া হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনাকে যদি হাউজে কাউসারে না পাই তাহলে কোন জায়গাতে খোঁজ করব? নবী আমার বলে, আনাস তুমি যদি আমাকে হাউজে কাউসারে না পাও তাহলে তুমি আমাকে ফুলসিরাতের মধ্যে খোঁজ করবে। ফুলসিরাতের রাস্তা আমার উম্মতগণ পার হবে, ওই রাস্তা পার হবে, আমি ওই জায়গাতে থাকবো। আমার উম্মতগণের যদি নেকি কম হয়ে যায় আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই ফুলসিরাতের রাস্তায় আমি থাকবো। আমি রাসূলুল্লাহ দোয়া দিয়ে তাদেরকে আমি পার করে দেব। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। বিরাদারি মিল্লাত ইসলামিয়া, তো নবীর সঙ্গে সাচ্চা পাক্কা যার মহব্বত থাকবে কিয়ামতের দিনে নবীর শাফাত পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কে বলছি যে হ্যাঁ খুব নবীকে মানি, কিন্তু আমরা নবীর সুন্নাত ঠিক মতন আদায় করছি না। আমরা বলছি নবী আমাদের মতন বড় ভাই, নবী নূরের তৈরি নয় মাটির তৈরি। এই বলে না বলে না, হ্যাঁ নবী কিসের তৈরি? মাটির না নূরের? নূরের। আল্লাহ রব্বে কায়নাত কোরআন মাজিদের মধ্যে ঘোষণা করতে আছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূর। আল্লাহ রব্বে কায়নাত বলতে আছেন, আমি নিশ্চয় দুনিয়াতে একটি নূর পাঠিয়েছি। নূর হচ্ছে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ব্রাদার, কোরআনের কথা মানবেন না আপনি কোন মোল্লার কথা মানবেন? কোরআনের কথা আপনাকে মানতে হবে। বিরাদারি মিল্লাত ইসলামিয়া, কোরআন হাদিসের কথা মানতে হবে। বিরাদার, তো নবী মুস্তাফা কিয়ামতের দিনে আপনার শাফাত করবেন, এই তিনটি জায়গাতে থাকবেন। তো বিরাদারি মিল্লাত ইসলামিয়া, নবীর সঙ্গে সচ্চা পাক্কা মহব্বত রাখতে হবে, আপনাকে দিনের কাজ করে যেতে হবে, আপনার সমস্ত কিছু মেনে যেতে হবে, মেনে চলতে হবে, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, তবে তো আপনি নবীর শাফাত সেই দিন পাবেন। বিরাদারি মিল্লাত ইসলামিয়া, তো আসুন আল্লাহ রব্বে কায়নাত কোরআন মাজিদের মধ্যে ঘোষণা করতে আছেন, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা। আল্লাহ রব্বুল আলামিন বলতে আছেন যে প্রত্যেক ব্যক্তিকে আপনার এই ফুলসিরাতের রাস্তা পার হয়ে যেতে হবে। এইদিকে শুনবেন, এইদিকে শুনুন, মাইকটা ঠিক করে দেন। নবী আমার এই কথা শোনার পরে আল্লাহ রব্বে কায়নাত কোরআনের মধ্যে কি বললেন? যে প্রত্যেক ব্যক্তিকে ফুলসিরাতের রাস্তা পার হয়ে যেতে হবে। নবী আমার চিন্তায় চিন্তিত হয়ে গেলেন যে আমার উম্মতগণ এই রাস্তা পার হবে কিভাবে? আমার উম্মতগণ এই ফুলসিরাতের রাস্তা পার হবে কিভাবে? এত মিহি রাস্তা, তালুয়ার থেকেও ধার। বিরাদারি মিল্লাতে ইসলামিয়া, এই আয়াত যখন নাজিল হলো নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম
যেন চিন্তায় চিন্তিত হয়ে গেলেন। নবী আমার ক্রন্দন করতে আরম্ভ করলেন যে আমার উম্মতগণ এই ফুলসেরাতের রাস্তা কিভাবে পার হবেন। বেরাদার, নবী মুস্তাফা বাড়ি ঘরকে বর্জন করে দিয়ে আপনার একটা পাহাড়ের মধ্যে চলে গেলেন, গুহার মধ্যে চলে গেলেন, যে গুহাটাকে জাবালে তালা বলা হয়। ওই গুহার মধ্যে গিয়ে আমার নবী মুস্তাফা সিজদাতে পড়ে যেন ক্রন্দন করতে আরম্ভ করলেন, রব্বুল আলামিনের কাছে যেন দোয়া করতে আরম্ভ করলেন। উম্মতগণকে নবী আমার কত ভালোবাসেন দেখুন বেরাদার। দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই জাবালে তালা গুহার মধ্যে গিয়ে যেন সিজদায় পড়ে গেছেন। ওইদিকে সাহাবায়ে কিরামগণ যেন খোঁজাখুঁজি করতে আছেন, নবী মুস্তাফাকে কেন বাড়ির মধ্যে খোঁজে পাওয়া যায় না। আপনার হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যেন আব্বা জানকে না দেখতে পেয়ে তিনি যেন খাবার দাবার বন্ধ করে দিয়েছেন। ইমাম হাসান ও হুসাইন তিনারা যেন নানাকে না দেখতে পেয়ে তিনারা যেন ক্রন্দন করতে আছেন, অনাহারে রয়েছেন। বেরাদার, সাহাবায়ে কিরাম যেন খোঁজাখুঁজি করতে আরম্ভ করেছেন। নবী গেল তো গেল কোথায়? নবী মুস্তাফাকে দিনের মধ্যে একবার না দেখতে পেলে এই দিলের মধ্যে চैन আসে না, আরাম আসে না। আমরা নবী মুস্তাফাকে কেন দেখতে পাই না? বেরাদার, 3 দিন হয়ে গেল নবী মুস্তাফাকে খুঁজে পাওয়া যায় না। মদিনার মানুষেরা আপনার চুলা বন্ধ করে দিয়েছে, খাবার দাবার বন্ধ করে দিয়েছে, মনে হচ্ছে যেন আপনার অন্ধকার হয়ে গেছে। নবী মুস্তাফাকে খুঁজে যেন পাই না। ইমাম হাসান ও হুসাইন তিনারা জানো ওয়াজর নয়নে ক্রন্দন করতে আসেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছেন যে আমি নবী মুস্তাফাকে খুঁজতে খুঁজতে মনে হচ্ছে দিবানা হয়ে গেছি, মনে হচ্ছে যেন পাগল হয়ে গেছি। বেরাদার, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জানো আপনার খুঁজতে খুঁজতে আপনার অনেক দূরে চলে গিয়েছেন। একটা মানুষের সঙ্গে সাক্ষাৎ হলো, বলে আমাদের নবী কি এই রাস্তা দিয়ে গিয়েছে? বলো বলো। বলে হ্যাঁ, এই রাস্তা দিয়ে মনে হচ্ছে কেউ যেন হেঁটে গিয়েছে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যেতে যেতে একটা রাখালের সঙ্গে দেখা হলো। রাখালের সঙ্গে দেখা হলো। ওই রাখালকে জিজ্ঞাসা করতে আসি, ও বাবু বলো বলো, তার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি এই রাস্তা দিয়ে গিয়েছে? এইদিকে কি দিয়ে গিয়েছে একটু দয়া করে বলো। রাখাল বলতে আছে, শোনো গো, এই রাস্তা দিয়ে একটা মানুষ হেঁটে গিয়েছে। ওই বাচ্চা ছেলে নবী তো চিনে না, নবী কাকে বলে জানে না। বেরাদার, ওই ছেলেটা বলতে আছে হ্যাঁ, এই দিক দিয়ে একটা জঙ্গলের দিকে গিয়েছে। ওই পাহাড় থেকে যেন কন্দনের আওয়াজ আসছে। ওই কন্দন শুনে আমার গরু বকরিতে যেন খাবার দাবার বন্ধ করে দিয়েছে। ওই আপনার গুহা থেকে কন্দনের আওয়াজ যখন আসে তখন আমার গরু বকরিতে কান খাড়া করে যেন শুনে খাবার দাবার তারা যেন বন্ধ করে দিয়েছে। বেরাদার, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পরে পা করে জানু ওই গুহার মধ্যে চলে গেলেন। জঙ্গলের মধ্যে যাওয়ার পরে দেখতে আছেন দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই গুহার মধ্যে জানু সিজদায় পড়ে রব্বি হাবলি উম্মতি বলে যেন ক্রন্দন করতে আসি। বেরাদার, নবী মুস্তাফা উম্মতগণকে কত ভালোবাসেন গো। বেরাদার, দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই গুহার মধ্যে যেন আপনার ক্রন্দন করতে আছেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো
আপনি সিজদা থেকে মাথাটা উত্তোলন করুন। মদিনা শরীফে মনে হচ্ছে যেন অন্ধকার ছেয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মদিনার মানুষেরা খাবার দাবার বন্ধ করে দিয়েছে আপনাকে না দেখতে পেয়ে। আপনার নাতি ইমাম হাসান ও হুসাইন তারা যেন অনাহারে রয়েছে, তেনারা যেন ক্রন্দন করতে আছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার বেটি ফাতেমা তিনি যেন ক্রন্দন করতে আছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি মাথাটা একটু উত্তোলন করুন। নবী আমার তবু যেন সিজদা থেকে মাথা উঠান না। বেরাদার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এসে যেন খবর দিয়ে দিলেন। সাহাবায়ে কেরামগণ খবর পেয়ে নিলেন। নবী মুস্তাফার কাছে গিয়ে যেন বারবার করে জোরে আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সিজদা থেকে একটু মাথাটা উত্তোলন করুন। আপনাকে না দেখতে পেয়ে ইমাম হাসান ও হুসাইন যেন ক্রন্দন করতে আছে। মদিনার মানুষেরা খাবার দাবার বন্ধ করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী গো, মাথাটা একটু ওঠান। তবু নবী আমার সিজদা থেকে মাথা উত্তোলন করেন না। হযরত আনাস রাদিয়াল্লাহু, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই জায়গাতে নিয়ে আসো গো, তবে হয়তো দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সিজদা থেকে মাথাটা উত্তোলন করতে পারি। বেরাদার হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসা হলো। বলে, ও ফাতেমা, তোমার আব্বা ওই জাবালে তালা গুহার মধ্যে জানো উম্মতের জন্য ক্রন্দন করতে আছে। ও ফাতেমা, চলো চলো একটু তোমার আব্বার কাছে। সঙ্গে হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে করে নিলেন। ইমাম হাসান ও হুসাইনকে সঙ্গে করে নিয়ে ওই গুহার মধ্যে হাজির হয়ে গেলেন। বেরাদার হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আব্বা গো, আপনি একটু মাথাটা উঠান, সিজদা থেকে একটু মাথাটা উঠান। বেরাদার দয়ার নবী মুস্তাফা তবু যেন সিজদা থেকে মাথা উত্তোলন করে না। হযরত ফাতেমা বলে, আব্বা গো, আপনার নাতি ইমাম হাসান ও হুসাইন 3 দিন থেকে অনাহারে রয়েছে, আপনাকে না দেখতে পেয়ে যেন তারা ক্রন্দন করতে আছে। মদিনার মানুষেরা খাবার দাবার বন্ধ করে দিয়েছে। আব্বা গো, একটু সিজদা থেকে মাথাটা উত্তোলন করুন। নবী আমার তবু যেন সিজদা থেকে মাথা উত্তোলন করে না। হযরত ফাতেমা বলেন, আব্বা গো, আপনি যদি এই সিজদা থেকে মাথা না উত্তোলন করেন তাহলে আমি এই মাথার ওড়না ফেলে দেব, আমি যেন পরবরুষকে চোখ দেখিয়ে দেব। এই কথা বলার সঙ্গে সঙ্গে তার নবী মুস্তাফা সিজদা থেকে মাথা উঠিয়ে নিয়েছে। নবী আমার বলতে আছে, বেটে, তুমি যদি জিদ না করতে রে বেটে, তাহলে আমি অতক্ষণ পর্যন্ত সিজদা থেকে মাথা উত্তোলন করতাম না রে বেটে। যে যত আমি সমস্ত উম্মতগণকে যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত না দিয়েছে অতক্ষণ পর্যন্ত আমি তোমার আব্বা সিজদা থেকে মাথা উত্তোলন করতাম না। বেরাদার দেখুন নবীর কত মহব্বত, উম্মতের প্রতি ভালোবাসা, আর আমরা নবীর উম্মত হয়ে সেই নবীকে আমরা ভুলে যাচ্ছি। বিরাদারি মিল্লাত ইসলামিয়া বাবজি ভাইরা বলবো, নবীকে ভালোবাসার চেষ্টা করুন, ইশক ও মহব্বত রাখুন। তাই তো স্যার বলে, সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই নবী জি আপনারে, নবী গো আমরা গুনাহগারি। মহব্বতে সুবহানাল্লাহ। সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই নবী জি আপনারে, নবী গো আমরা গুনাহগারি। আরে কোরআনে শুনেছে ইহা মে
আরে মিজানের বন্ধু তুমি গো। সুবহানাল্লাহ। তখন শুনলেন না যে দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মিজানে হাজির থাকবেন, তাই তো স্যার বলে আরে কোরআনে শুনেছে ইয়ামে আরে মিজানের বন্ধু তুমি গো। আরে হাদিসে শুনেছে ইয়ামে আরে গুনাহগার বন্ধু তুমি গো। পিলায়ে বাকাও সারের পানি, পিলায়ে বাকাও সারের পানি কঠিন হাসরে আমার গুনাহগারে। সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই নবী যে আপনারে নবী গো আমার গুনাহগারে। আরে কত নবী এই জগতে তাদের আশা ছিল উম্মত হইতে গো। আরে কত নবী এই জগতে তাদের আশা ছিল উম্মত হইতে গো। আমরা তোমার উম্মত হইয়ে, আমরা তোমার উম্মত হইয়ে ছিলাম না তোমারে নবী গো আমরা গুনাহগারে। নত শির সালাম জানাই ভক্তি ভরে সালাম জানাই নবী যে আপনারে নবী গো আমরা গুনাহগারে। আর আমার আল্লাহ নিজে জিকির করে আরে নবীর নামে দরুদ পড়ে গো। সুবহানাল্লাহ। আমার পূর্বে মাওলানা সাহেবের মুখ দ্বারাই শুনতে ছিলেন যে আল্লাহ রাব্বে কায়নাত নামাজ পড়েন না, হজ করেন না, কি করেন? নবীর উপরে দরুদ পড়েন। মাওলানা সাহেবের মুখ দ্বারাই শুনতে ছিলেন। আমি শুনলাম যে মাওলানা সাহেব না 25 বছর ধরে আপনার মসজিদে ইমামতি করেছেন। আল্লাহ রব্বে কায়নাত তিনার হায়াতকে যেন বাড়িয়ে দেন, বলুন আমিন। ব্রাদার ইমাম সাহেব কোনকে ভালোবাসার চেষ্টা করবেন, মাথার তাজ। ব্রাদার ইমামের যদি ভুল হয় তো পার্সোনাল ঘরের মধ্যে বলুন, চায়ের দোকানে, বাজারে ঘাটে এই অভ্যাসটা ছাড়েন। বাবজি ভাইরা ইমামকে ভালোবাসার চেষ্টা করেন। ব্রাদার ইমাম সাহেব মুসাল্লাতে বসে গোটা গ্রামের জন্য দোয়া করে। আপনি কোনোদিন ইমাম সাহেবের জন্য দোয়া করেছেন? না, করেন। ব্রাদার আপনি দোয়া করেন চাহে না করেন, ব্রাদার সমুদ্রের মাছেরা আলিমের জন্য দোয়া করেন। ধরে জোরে বলুন সুবহানাল্লাহ। বেশক বেশক। ব্রাদার মিল্লাত ইসলামিয়া বাবজি ভাইরা বলবো মাওলানাদেরকে ভালোবাসার চেষ্টা করেন। আপনারা শুনেছেন যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গে তার কিয়ামত। ব্রাদার আপনাদের গ্রামে চাল কটা কেজি? হ্যাঁ কত? 40 টাকা কিলো চালের দাম। মুরারই থেকে 1 কুইন্টাল চাল কিনে নিয়ে আসলেন। ওই চালের মধ্যে কাঁকড় থাকে না? থাকে না? কাঁকড় থাকে। ব্রাদার ওই কাঁকড় রাস্তাতে পড়েছিল, ওই কাঁকড়কে গরু বকরিতে আপনার খিচেছে। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া ওই কাঁকড় রাস্তাতে পড়েছিল। ব্রাদার ওই কাঁকড় আপনার চালের সঙ্গে থাকার কারণে ওই কাঁকড়ের যদি আপনার 40 টাকা কেজি দাম হতে পারেন, আপনি যদি সুফি আলিমের সঙ্গে উঠা বসা করেন আপনার দাম কত হতে পারে? ওয়াহ বেশক সুবহানাল্লাহ। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া মাওলানাদেরকে ভালোবাসার চেষ্টা করেন, মাওলানার সঙ্গে উঠা বসা করেন। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া আসুন ওদিকে, আমি যাব না, বলতেছিলাম আমার আল্লাহ নিজে জিকির করে তোমার নামে দরুদ পড়ে গো। আমার আল্লাহ নিজে জিকির করে তোমার নামে দরুদ পড়ে গো। হালায় হালায় পড়েল না, হালায় হালায় পড়েল না কে ছয়েন সানে নবে গো আমার গুনাহগারে। নত শির সালাম জানাই ভক্তি ভরে সালাম জানাই নবে যে আপনারে
নবী গো আমরা গুনাহগারি সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই নবীজি আপনারে নবী গো আমরা গুনাহগারি বিরাদার মিল্লাত ইসলামিয়া দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ রয়েছেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে বসে রয়েছেন দরজায় যেন কে যেন আওয়াজ দিতে আছেন হযরত ফাতেমা উঠে গিয়ে বলতে আছেন আমার আব্বা জান এখনো অসুস্থ আছে একটু তুমি ফিরে যাও আবার দ্বিতীয় দিন যেন কে আওয়াজ দিতে আছেন বেরাদার ফাতেমা বলতে আছে আমার আব্বা যেন অসুস্থ আছে আবার যেন ফিরে গেল তৃতীয় দিন যেন এসে আওয়াজ দিতে আছে আবার যেন না আপনার হযরত ফাতেমা বলতে আছেন আমার আব্বা যেন অসুস্থ বেরাদার দয়ার নবী মুস্তাফা হযরত ফাতেমার হাতটাকে ধরে নিয়ে বলতে আছে বেটি রে ওই দরজা থেকে এসেছে জানো গো বলে আব্বা জান আমি তো জানি না আপনি একটু দয়া করে বলে দিন নবী আমার বলতে আছেন বেটি ফাতেমা ওই দরজাতে মালিকুল মউত যেন এসে হাজির হয়ে গেছে বেটি রে দরজাটা একটু খুলে দাও বেরাদার দরজা খুলে দেওয়া হলো আপনার মালিকুল মউত ইসরাইল ফেরেশতা নবীর কাছে অনুমতি চাইলেন নবী মুস্তাফার কাছে অনুমতি চাওয়ার পর সালাম দিয়ে যেন ঘরের মধ্যে প্রবেশ করলেন বেরাদার নবী আমার জিজ্ঞাসা করতে আছেন ও ইসরাইল ফেরেশতা বলো বলো কি হয়েছে বলো বেরাদার ইসরাইল ফেরেশতা বলতে আছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো যদি আপনি অনুমতি দেন তাহলে আপনার জানটা আমি কবজ করতাম আল্লাহর হুকুম হয়ে গেছে বেরাদার নবী আমার বলতে আছেন ও মালিকুল মউত শোনো তোমাকে একটা জিজ্ঞাসা করব একটা কথা আমি তোমাকে জিজ্ঞাসা করব যে তুমি মানুষের জান কবজ করো তো তুমি আসানের সহিত জানটা কবজ করো না কষ্ট দিয়ে তুমি জানটা কবজ করো কেমন করে কবজ করো একটু বলো ইসরাইল ফেরেশতা বলতে আছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো একটা মানুষকে ৭০,০০০ তারুয়ালে আঘাত মারলে যত আঘাত লাগে ওই রকম আঘাত দিয়ে আমি জানো মানুষের জান কবজ করি নবী আমার বলতে আছেন ও ইসরাইল ফেরেশতা তবে কি আমার উম্মতগণের এই রকম কষ্ট দিয়ে তুমি কি জান কবজ করো ইসরাইল ফেরেশতা বলতে আছেন হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের আমি এই রকম কষ্ট দিয়ে জান কবজ করি বেরাদার নবী আমার বললে ও ইসরাইল ফেরেশতা দাও বেরাদার নবী আমার বলতে আছেন যে শোনো কিয়ামত পর্যন্ত এখন যত আমার উম্মতগণ আছে ওই উম্মতগণকে যত শক্তি দিয়ে তুমি জান কবজ করেছো সমস্ত উম্মতের শক্তি দিয়ে আমার জানটাকে তুমি কবজ করো কারণ আমার উম্মতগণের আঘাত আমি সহ্য করতে পারবো না আমাকে আঘাত দিয়ে জানটা কবজ করো আমি সহ্য করে নিব ব্রাদার মিল্লাতে ইসলামিয়া এই কথা যখন আমার নবী বলেছে আল্লাহ রাব্বুল আলামিন ইসরাইল ফেরেশতাকে বলতে আছে ও ইসরাইল ফেরেশতা নবীকে সংবাদটা শুনিয়ে দাও তুমি সংবাদটা জানিয়ে যাও দাও যে দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জান এই রকম ভাবে কবজ করা হবে যে আটা সানার পরে ওই আটাতে যদি চুল থাকে চুলটা বের করলে যেন কোনো বুঝতে পারা যায় না ওই রকম ভাবে দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জান কবজ করা হবে বেশক সুবহানাল্লাহ
তো আসানের সহিত জান কবজ করা হবে। বিরাদারি মিল্লাতে ইসলামিয়া, তো নবী আমার কত উম্মতকে ভালোবাসেন, যে উম্মতের প্রতি কত দরদ মায়া মহব্বত। বিরাদারি মিল্লাতে ইসলামিয়া, তাহলে আপনি যদি নেককার হন, পরেজগার হন, তাহলে আপনার জান ওইরকম ভাবে আসানের সহিত কবজ হবে। আর আপনি ওইদিকে চুগল করে বেড়াবেন, মদ পান করে বেড়াবেন, জেনা করে বেড়াবেন, তাহলে আপনার আসানের সহিত জান কবজ হবে? জি না, জি না। কিছুই বলছেন না, জিদ ধরে আছেন নাকি? জিদ করা ভালো নয়। জিদে জিদে মানুষ কবরে যায়, জিদে জিদে মানুষ গলায় দড়িও দেয়। এক বাড়িতে এক বুড়া আর বুড়ি ছিল, বলবো নবী মুস্তাফা উম্মতগণকে কত ভালোবাসেন গো, উম্মতের প্রতি কত দরদ। বেরাদার সাহাবায়ে কিরামগণ নবী মুস্তাফাকে কেমন ভালোবেসেছিলেন। বেরাদার আমার পূর্বে শুনতেছিলেন মাওলানা সাহেবের মুকদ্দারে হযরতে বেলালের ঘটনা। এই হযরতে বেলাল নবী মুস্তাফার কাছে এসে যেন বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমাকে ইমানের কলমাটা পড়িয়ে মুসলমান বানিয়ে নিন। নবী আমার বলে, বেলাল, তুমি যদি কলমা পড়ে মুসলমান হও, তোমাকে সে ইসলামের শিক্ষা দিয়ে যাব। বেরাদার হযরত বেলালকে যেন আপনার ইসলামের শিক্ষা দিলেন, আপনার কলমা পড়ে মুসলমান বানিয়ে দিলেন। নবী আমার বলতে আছে, বেলাল, এখন তুমি কলমা পড়ে মুসলমান হয়েছে, এটা তুমি এলান করে দিও না, এটা তুমি এলান প্রচার করে দিও না, এখন অতটা মুসলমান নাই। বেরাদার হযরতে বেলালের এত জোশ, এত আপনার জোশ এসে গেছে। হযরতে বেলাল কয়েকদিন কাটার পরে ওই বেলাল আর থাকতে পারলেন না, কাবা শরীফের ভেতরে যেন প্রবেশ করলেন। বেলাল যেন কাবা শরীফের ভেতরে প্রবেশ করার পরে দেখতে আছেন যেন সারি সারি আপনার মূর্তি সাজানো রয়েছে, 360টি যেন মূর্তি সাজানো রয়েছে। বেরাদার বেলাল যেন মূর্তির সামনে গিয়ে হাজির হয়ে বলতে আছে, তোমাদের কাছে যারা মাথা নত করে, তোমাদেরকে যারা পূজা করে, তার মতন বোকা মানুষ আর জগতে নাই। হযরতে বেলাল মূর্তির কাছে বলতে আছে, তুমি তো মানুষের উপকার করতে পারো না, মানুষের ক্ষতি করতে পারো না, তোমার গায়ে আমি থুথু দিয়ে দেব, তুমি যদি রক্ষা করে নিতে পারো তাহলে আমি জানবো যে হ্যাঁ তোমার কাছে মাথা নত করে লাভ রয়েছে, তোমার সিজদা তোমাকে মেনে লাভ রয়েছে। বেরাদার ইতিমধ্যে আবু জেহেল উমাইয়া রাস্তা দিয়ে আসতেছিল, তারা যেন কানে আওয়াজ পেল, এত সকাল বেলায় কাবা শরীফের ভিতরে কেন মানুষের আওয়াজ আসছে। বেরাদার আবু জেহেল উমাইয়া যেন ওই কাবা শরীফের ভিতরে প্রবেশ করলেন, দেখতে আছে যে বেলাল আমাদের দলের মধ্যে ছিল, ওই বেলাল এখন আমাদের মূর্তির উপরে কেন থুতু দিতে আসে। বেরাদারি মিল্লাতে ইসলামিয়া হযরতে বেলালকে যেন ধরতে গেল, হাতে পেল না। বেলাল যেন দৌড়াতে দৌড়াতে মালিকে মেজাজি আব্দুল্লাহ ইবনে জাদানের বাড়িতে এসে হাজির হয়ে গেলেন। বেরাদারি মিল্লাতে ইসলামিয়া আবু জেহেল উমাইয়া পিছন পিছন দৌড়তে দৌড়তে এসে আব্দুল্লাহ ইবনে জাদানকে ডাক দিয়ে বলে, ও আব্দুল্লাহ ইবনে জাদান গো, একটু বাইরে বের হয়ে আসো, একটু বাইরে আসো গো। বলে কেন? বলো বলো। বলে তোমার বাড়ির যে গোলাম, সেই নাকি আমাদের মূর্তির ওপরে যেন থুতু ছিটাতে আছে, সে নাকি কলমা পড়ে মুসলমান হয়েছে, তাকে একটু ডেকে নিয়ে আসো। বেরাদার আব্দুল্লাহ ইবনে জাদান হযরতে বেলালকে জিজ্ঞাসা করে, ও বেলাল, তুমি কি নবীর কলমা পড়ে মুসলমান হয়েছো? বলো বলো। হযরতে বেলাল বলতে আছে, হ্যাঁ আমি নবীর কলমা পড়ে আমি মুসলমান হয়ে গেছি। আব্দুল্লাহ ইবনে জাদান বলে, বেলাল নবীর কলমাটা ছেড়ে দাও, তোমাকে টাকা পয়সা দেওয়া হবে। ও বেলাল কলমা ছেড়ে দাও, যদি কলমা না ছাড়ো তোমাকে আঘাত দেওয়া হবে, তোমাকে মারা হবে, তোমাকে শাস্তি দেওয়া হবে। ও বেলাল
নবীর কলমাটা ছেড়ে দাও। হযরতে বেলাল বলে শোনো গো, আমি নবীর কলমা ছাড়তে পারবো না, আমি আঘাতকে সহ্য করে নেব, কিন্তু আমি নবীর কলমা আমি ছেড়ে দিতে পারবো না। বেরাদার, আবু জেহেল উমাইয়া বলল, ও ইবনে জাদান, বেলালকে দিয়ে দাও। তুমি পারবে না, বেলালকে দিয়ে দাও। বেরাদার মিল্লাত ইসলামিয়া, আবু জেহেল উমাইয়া বেলালকে বলতে আছে, ও বেলাল, নবীর কলমাটা তুমি ছেড়ে দাও, তাহলে তোমাকে টাকা পয়সা দেওয়া হবে, বাড়ি ঘর দেওয়া হবে। বেলাল বলতে আছে, না না, আমি এই কলমা ছেড়ে দেব না। উমাইয়া বলতে আছে, ও বেলাল, তুমি যদি কলমা না ছেড়ে দাও, তাহলে তোমাকে শাস্তি দেওয়া হবে, আঘাত দেওয়া হবে। বেরাদার, বেলাল যেন বলতে আছে, আমি আঘাতকে সহ্য করে নেব, কিন্তু নবীর কলমা আমি ছেড়ে দেব না। বেরাদার, বেলালকে যেন মারতে আরম্ভ করেছে, মেরে যায়, তবু যেন নবীর কলমা ছাড়ে না। কেমন মহব্বত, ভালোবাসা দেখুন, নবীকে কত ভালোবাসেন গো। আমরা মুখে বলছি কিন্তু কাজে নয়, মুখে বলছি কিন্তু আমরা নবীর মহব্বতে, আজকে যে মেহফিল সাজানো হয়েছে নবীর মহব্বতে 3-4 ঘন্টা এসে আমরা টাইম দিতে পারছি না, এই তো আমরা নবীর আশিক। বিরাদারি মিল্লাতে ইসলামিয়া, হযরতে বেলাল তিনাকে যেন আপনার মারতে আরম্ভ করেছে, সারা শরীর থেকে যেন কাপড় খুলে নেওয়া হয়েছে, বেলালকে যেন উত্তপ্ত বালুর উপরে শুয়ে দেওয়া হয়েছে। বেরাদার, বেলাল যেন ছটপট ছটপট করে আপনার উত্তপ্ত বালুর উপরে যদি আপনাকে শুয়ে দেওয়া হয়। আমরা রোদে একটু থাকতে পারছি না, তো খালি গায়ে যদি মসজিদে নামাজ পড়তে যান, দেখবেন বারান্দাতে এত তেতে থাকে না, গরমের টাইমে, ওই গরমের টাইমে যদি কাউকে জামা খুলে যদি বেঁধে রাখা হয়, থাকতে পারবে? বিরাদারি মিল্লাতে ইসলামিয়া, হযরতে বেলালকে এত শাস্তি দেওয়া হয় গো, ওই উত্তপ্ত বালুর উপরে যেন বেলালকে খালি গায়ে শুয়ে দেওয়া হয়েছে। বলে বেলাল, কলমাটা ছেড়ে দাও গো, ছেড়ে দাও। বেলাল বলে, না, আমি কলমা ছেড়ে দেব না। বেরাদার, আবু জেহেল কি করলো, দুষ্ট ছেলেদের হাতে যেন একটা রশি দিয়ে দেওয়া হলো, আর বলল, বেলালের পায়ে তোমরা রশিটা বেঁধে নাও, বেঁধে নেওয়ার পরে তোমরা এই পাথরের ওপরে টানাটানি করো, বেলালকে তোমরা শাস্তি দাও, যেন এই দেখে কেউ যেন আর কলমা না পড়ে। বেরাদার, বেলালের পায়ে যেন রশি বেঁধে আপনার ওই উত্তপ্ত বালুর ওপরে টানাটানি করে, পাথরের ওপরে যেন টানাটানি করে। হযরতে বেলালের সারা শরীর যেন ছিলে গেছে, আপনার টপ টপ করে যেন রক্ত পড়ে যায়, একটু যেন টানা বন্ধ হয়ে যায়। বেলাল যেন 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতে আছে, রাব্বাল আলামিন, এখন তো আমার শরীর থেকে ফোঁটা ফোঁটা রক্ত পড়ে, আল্লাহ গো, এই রক্ত তোমার দরবারে তুমি কবুল করে নাও। বেরাদার, বেলালের উপরে যেন বড় বড় পাথর চাপিয়ে দেওয়া হয়েছে। বেরাদার, বেলালের চোখগুলা যেন বের হয়ে গেছে, জিহ্বা যেন বের হয়ে গেছে, বেলালের উপরে পাথর চাপিয়ে দিয়েছে। বলে, বেলাল, কলমাটা ছেড়ে দাও। হযরতে বেলাল বলতে আছে, যদি ওহদ পাহাড় চাপিয়ে দেওয়া হয়, সাফা মারওয়া চাপিয়ে দেওয়া হয়, তবু যদি আমার জান থাকে, তবু আমি নবীর কলমা ছেড়ে দেব না। বেরাদার, সবাই যেন সিটি মারে, তালি মারে, মানবগণ যেন হাজির হয়ে গেছে। ইতিমধ্যে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পা পা করে
হয়ে আসছে দেখতে আসেন এত লোকের সমাগম কেন এত তারা নাচানাচি করে এত কেন তালি মারে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গাতে হাজির হলেন দেখতে আছেন যে বেলালকে নবীর সঙ্গে যেন ইসলামের শিক্ষা দেওয়া হলো কালমা পড়ে মুসলমান হলো ওই বেলালকে কেন তারা শাস্তি দিতে আসে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কন্দন করতে করতে নবী মুস্তাফার দরবারে যেন এসে হাজির হয়ে গেছে নবী আমার বলে আবু বকর কেন কন্দন করতে আছো বলো বলো কেউ কি তোমাকে আবার আঘাত দিয়েছে কেউ কি মেরেছে বলো বলো হযরতে আবু বকর সিদ্দিক বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমাকে কেউ মারেনি আমাকে কেউ আঘাত দেয়নি তবে কন্দন কেন করতে আসো বলো বলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি আর আমি যেই বেলালকে কিছুদিন পূর্বে ইসলামের শিক্ষা দিলেন ওই বেলালকে আবু জেহেল উমাইয়া তাদের লোকেরা বেলালকে যেন শাস্তি দিতে আসে বেলালের পায়ে যেন রশি বেঁধে তারা উত্তপ্ত বালুর উপরে টানাটানি করে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি যদি অনুমতি দেন তাহলে ওই বেলালকে খরিদ করে আপনার দরবারে আমি হাজির করে দেব বেশক সুবহানাল্লাহ হযরতে আবু বকর সিদ্দিকের কথা বলার পরে নবী আমার বলতে আছেন আবু বকর যাও বেলালকে খরিদ করে নিয়ে আসো बिरादरी मिल्लत इस्लामिया हजरत अबू बकर सिद्दीक रादियाल्लाहु ताआला अन्हु আবু জেহেল উমাইয়ার কাছে এসে হাজির হয়ে গেছে বলে ও আবু জেহেল শুনো তোমাদেরকে যদি বেলালকে ভালো না লাগে বেলালকে দিয়ে দাও আমি খরিদ করে নেব বিরাদরি মিল্লাত ইসলামিয়া বলে কত টাকায় নেবে बिरादरी मिल्लत इस्लामिया আবু জেহেল বলতে আছে দাও 1 দিরহাম দিতে যাচ্ছে বলে না আরো লাগবে দিতে গেল 2 দিরহাম আবার বলতে আছে আরো লাগবে এইভাবে 5 দিরহাম কেউ বলেছে 500 দিরহাম দিয়ে জানো ওই বেলালকে খরিদ করে নিলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে বেলালকে সঙ্গে করে নিয়ে নবী মুস্তাফার দরবারে এসে যেন হাজির করে দিলেন নবী আমার বলে বেলাল তোমাকে তো আমি বলেছিলাম বেলাল তুমি কলমার প্রচারটা করে দিও না কলমার প্রচারটা করে দিও না হযরতে বেলাল বলতে আছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার এত জোশ আমার ঈমানের জোশ যে আমি আর থাকতে পারলাম না বেরাদার নবী মুস্তাফা কি করলেন দেখতে আছেন বেলালের শরীর থেকে যেন রক্ত ঝরতেই আছে শরীরে যেন রক্ত ঝরে যায় তার নবী মুস্তাফা নূরানি মায়া হাত হযরতে বেলালের যেন আপনার শরীরে রাখলেন গো তো বেলাল বলতে আছে যে আমার সমস্ত দুঃখ কষ্ট আঘাত যেন দূরে সরে চলে গেল সুবহানাল্লাহ নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে হায়দারি আজমতে মুস্তাফা শানে মুস্তাফা আশিকানে মুস্তাফা নারায়ে তাকবীর নারায়ে রিসালাত बिरादर मिल्लत इस्लामिया नबी मुस्ताफा नूरानीमय हाथ बेलालेर शरीरे राखलेन तो बेलाल बोलते आছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার সমস্ত
কথা মনে হচ্ছে দূরে সরে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পায়ের নিচে একটু আমি ঠাঁই নিতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার, কত নবীকে ভালোবাসতেন হযরত বেলাল। এত আঘাত খেলেন, এত কষ্ট পেলেন, তবু নবীর কলমা ছেড়ে দিলেন না। আর আজকাল আমরা কিছু মাসে মাসে যদি টাকা দিছে তো ইমানকে পরিবর্তন করে আমরা চলে যাচ্ছি অন্য দল। হ্যাঁ, দিছে না, দেয় না গো, মাসে মাসে টাকা দেয়। বিরাদারি মিল্লাতে ইসলামিয়া বাবজি ভাইরা বলবো, একটি দল জান্নাতে যাবে। কোন দল? আহলুস সুন্নাত ওয়াল জামাতের দল। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আসবেন, শেষে আসবেন মুফতি সাহেব, বক্তব্য শুনবেন, ঈমান তাজা